আসসালামু আলাইকুম। আমি শাহিন আল মামুন, ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত। আপনারা স্ক্রিনে যে পেশেন্টটিকে এখন দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা হচ্ছে পোস্ট অপারেটিভ স্টিফনেস, ফ্র্যাকচার পরবর্তী স্টিফনেস। মানে উনি এর আগে হাড় ওনার ভেঙে গিয়েছিল কনুইতে, মানে এলবো জয়েন্টে। পরবর্তীতে সার্জারি করে ওখানে ভিতরে মেটাল প্লেট বসানো হয় এবং তারা দীর্ঘদিন প্লেট থাকার পরে প্লেট খুলে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় তার জয়েন্ট স্টিফনেস হয়েছে। তো তারা যে কাজটি করছে, জয়েন্ট মেটাল প্লেট খুলে ফেলার পরে ডাক্তার সার্জন ওনাদের এক্সারসাইজ করার পরামর্শ দেয় বাসায়। তো ওনারা এক্সারসাইজ করছে হালকা পাতলা, কিন্তু জয়েন্ট আরও বেশি স্টিফ হয়ে গেছে। যাই হোক, উনি আমাদের কাছে আসছে পরবর্তীতে। আমরা ওনার দেখি জয়েন্ট ফুল স্টিফ হয়ে গেছে, মুভমেন্ট কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে, মানে শক্তি কমে গেছে, মাসেল ওয়াস্টিং হয়েছে, মানে মাংসই শুকাই গেছে। তো এক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে পেশেন্ট, আসলে প্রপার ফিজিওথেরাপি নেয় না। মানে প্লাস্টার খোলার পরে অথবা ভিতরে অপারেশন পরবর্তী মেটাল খোলার পরেও ফিজিওথেরাপি নেয় না। ফিজিওথেরাপি নিলে এই ধরনের সমস্যাগুলো হয় না। তো আমরা আসলে তাকে আমাদের কাছে আসলে আমরা ফিজিওথেরাপি প্ল্যানিং করি, তার কী কী করতে হবে, কী কী টাইপের এক্সারসাইজ, কী কী ধরনের ইলেকট্রনিক ডিভাইস লাগবে, আমরা সেটা ডিসাইড করি, প্ল্যান করি, তারপরে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু করি। তো এখানে প্রথমে আমরা দেখি তার জয়েন্ট স্টিফনেস কতটুকু আছে, মাসেল পাওয়ার কতটুকু আছে, সব মিলে দেখার পরে আমরা প্ল্যানিং শুরু করি। তো দেখা যাচ্ছে যে আজকে আমরা এক সেশন ফিজিওথেরাপি করানোর পরেই সে 20% অলরেডি সে আগের চাইতে মুভমেন্ট ফ্রি হয়েছে। তো আপনারা অপারেশন পরবর্তী বা প্লাস্টার খোলার পরে অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন বা ফিজিওথেরাপি নেবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জটিলতাগুলো হয় সেগুলো আর হবে না, আপনার স্বাভাবিক হয়ে যাবে হাত। তো অবশ্যই আপনার ফিজিওথেরাপি নেবেন এবং এই জাতীয় সমস্যায় ভুগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা আগারগাঁও, ঢাকা, 60 ফিট রোড, আগারগাঁও, ঢাকা। ধন্যবাদ সবাইকে।